বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার মোহাম্মদ রহমত মিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি প্রথম স্ত্রী ও শাশুড়িকে মারধর ও অবরুদ্ধ করে রাখার যে অভিযোগ রহমত মিয়ার বিরুদ্ধে উঠেছিল, সেটিকে মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য তথ্য হিসেবে দাবি করেছে তার পরিবার। আজ ৮ জুন ২০২৬ তারিখে মাগুরার মোহাম্মদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জোরালো প্রতিবাদ জানানো হয়। সম্প্রতি মাগুরার মোহাম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে জাতীয় দলের এই ফুটবলারের নিজ বাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। রহমত মিয়ার প্রথম স্ত্রী সাদিয়া ও তার শাশুড়ির অভিযোগ ছিল, রহমত মিয়া বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন এবং এর প্রতিবাদ করায় তাদের মারধর করে অবরুদ্ধ রাখা হয়। এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ তোলপাড় সৃষ্টি হয়। গণমাধ্যমে ছড়ানো এই নেতিবাচক খবরের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করে আজ মোহাম্মদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ফুটবলার রহমত মিয়া ও তার পরিবার। জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী ও তার পরিবার মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, প্রচারিত সংবাদগুলো একপাক্ষিক এবং রহমত মিয়ার ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ধরনের মনগড়া অভিযোগ আনা হয়েছে। তারা বিষয়টিকে পারিবারিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হিসেবে উল্লেখ করে আইনি ও সামাজিকভাবে সত্য প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। মাগুরা জেলা থেকে উঠে আসা জাতীয় দলের এই কৃতি ফুটবলার বর্তমানে ঘরোয়া লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। মাঠের পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরের এই পারিবারিক বিতর্ক এখন দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এখন দেখার বিষয় আইনি প্রক্রিয়া এবং উভয় পক্ষের এই পরস্পর বিরোধী দাবির পর চূড়ান্ত সত্যটি কী দাঁড়ায়।